স্টুডেন্টস, আজকে আলোচনা করব তফসিলি জাতি ও উপজাতির সংজ্ঞা। তফসিলি জাতি ও উপজাতি সংজ্ঞা হিসাবে যদি বলি তাহলে বলা যায় যে সংবিধানে তফসিলি জাতি এবং উপজাতির কোনো রকম কোনো সংজ্ঞা নেই। তবে সংবিধানের কয়েকটি ধারায় অন্যভাবে এদের কিন্তু বেশ কিছু পরিচয় পাওয়া যায় এবং সেক্ষেত্রেই একটা সংজ্ঞা নির্ণয় করা যায়। সংবিধানের ৩৪১ এবং ৩৬৬-র ২৪ নং ধারা অনুযায়ী তফসিলি জাতি বলতে সেই সব জাতি, বংশ বা কোনো গোষ্ঠীকে বোঝাবে রাষ্ট্রপতি যাদের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিলি জাতি বলে ঘোষণা করবেন। আর এক দিক দিয়ে বলা যায় যে সংবিধানের ৩৪২ এবং ৩৬৬-র ২৫ নং ধারাতে বলা হয়েছে যে তফসিলি উপজাতি বলতে সেই সমস্ত সম্প্রদায় বা গোষ্ঠীকে বোঝাবে যাদের রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিলি উপজাতি বলে ঘোষণা করবেন। তো এদের সম্বন্ধে বেশ কিছু বিশেষ ব্যবস্থা আছে। তো এই বিশেষ ব্যবস্থা কি? বিশেষ ব্যবস্থা হলো যে আইনসভার আসন সংরক্ষণ। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য লোকসভায় ও বিধানসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। বর্তমানে লোকসভায় তফসিলি জাতির জন্য ৭৯টি এবং উপজাতিদের জন্য ৪০টি আসন সংরক্ষণ আছে। আর বিধানসভায় সংরক্ষণ আসন আছে বেশ কিছু, এবং এগুলো বেশ কিছুই এই সংরক্ষণ হিসাবে আছে। তো প্রথমে এই ব্যবস্থা ১০ বছরের জন্য নির্দিষ্ট করা হলেও পরে সংবিধান সংশোধনের মাধ্যমে এই সংরক্ষণ ব্যবস্থা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। তো বর্তমানে এই সময়সীমা আরও ১০ বছর বৃদ্ধি করা হয়েছে এবং এগুলো বেড়েই চলেছে। এবারে বলি সরকারি চাকুরিতে বিশেষ ব্যবস্থা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরিতে তফসিলি জাতি উপজাতিদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা কিন্তু সংবিধানে বলা হয়েছে। বর্তমানে প্রতিযোগিতামূলক সরকারি চাকরির ক্ষেত্রে মোট আসনের বেশ কিছু অংশ কিন্তু তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আছে। এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এদের বয়সটা একটু শিথিল করা হয়েছে। আর এবারে বলি বিশেষ মন্ত্রী নিয়োগ। সংবিধানে বলা হয়েছে মধ্যপ্রদেশ, ওড়িশা ও বিহারের উপজাতিদের কল্যাণের জন্য একজন করে ভারপ্রাপ্ত মন্ত্রী থাকবেন। সংবিধানে উল্লেখ না থাকলেও কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে একজন করে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন। এছাড়াও আর্থিক সাহায্য দান। সংবিধানে বলা হয়েছে তফসিলিভুক্ত উপজাতিদের উন্নতির জন্য যদি রাজ্য সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করে তবে তার রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আর্থিক সাহায্য দেবে। বিশেষ অফিসার নিয়োগ। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য একজন করে বিশেষ অফিসার নিয়োগের কথা সংবিধানে বলা হয়েছে। আর এছাড়াও কমিশন নিয়োগ। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি তফসিলি জাতি ও উপজাতিদের কল্যাণের জন্য একটা কমিশন নিয়োগ করবে। তাছাড়া ওইসব সম্প্রদায়ের মানুষদের উন্নতির পথে বাধা এবং সেগুলোকে দূর করার জন্য অনুসন্ধান এবং সুপারিশ করার জন্য রাষ্ট্রপতি একটা অনুসন্ধান কমিটি গঠন করতে পারেন। এই দুটি কমিশনের রিপোর্ট রাষ্ট্রপতিকে দেওয়া হলে তিনি সেগুলোকে পার্লামেন্টে পেশ করেন। এবার বলি মৌলিক অধিকারের ক্ষেত্রে বিশেষ সুবিধা। মৌলিক অধিকারের ১৫ নং ধারায় নাগরিকদের সমান অধিকার স্বীকৃত হলেও সেখানে বলা হয়েছে তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হলেও সেটা কিন্তু এখনো পর্যন্ত সাম্যনীতির বিরোধী হবে না। এরপর বলি নির্দেশমূলক নীতিতে বিশেষ ব্যবস্থা। সংবিধানের নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে রাষ্ট্র তফসিলি জাতি এবং উপজাতিদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নতি সাধন করতে এবং সব রকমের শোষণের হাত থেকে বাঁচাতে চেষ্টা করবে। তো এটা হলো তফসিলি জাতি ও উপজাতিদের সংজ্ঞা হিসেবে এবং তাদের বেশ কিছু বিশেষ ব্যবস্থা। এটাই তফসিলি জাতি উপজাতির সংজ্ঞা।